বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আপিলে আম জনতা পার্টি নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এর আগে রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। আমজনতার দলের নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন ভাঙাতে রবিবার রাত ৮টায় নির্বাচন ভবনের সামনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ১৩৪ ঘণ্টার অনশন ভাঙিয়ে তারেক রহমানকে হাসপাতালে পাঠান তিনি। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তারেকের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক খবর পেয়েছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেজন্য তাকে অনুরোধ করে আজকে তার অনশন ভাঙাতে এসেছিলাম। আমাদের কথা রেখেছে, সে অনশন ভঙ্গ করে এখন তাকে হাসপাতালে আইসিইউতে বোধহয় নিতে হবে তাকে। এটা কি বলে যেন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তার শারীরিক অবস্থা আসলেই খারাপ, তো আশা করি সে সুস্থতা পাবে খুব শিগগির এবং তার রেজিস্ট্রেশনের বিষয়টি আইনানুগভাবে যেন সহানুভূতির সাথে বিবেচনা করে সেই আবেদন আমরা রাখছি। এর আগে দুপুরে সেখানে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। আমজনতা দলের নিবন্ধনের দাবির সঙ্গে সংহতি জানান তিনিও। এ সময় নির্বাচন কমিশনারদের সাথে দেখা করে নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেন ইশরাক। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরও 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না। এরপরেই তারেককে অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা, তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। এ সময় প্রবাসী ভোটারের অ্যাপ 16 নভেম্বরের বদলে 18 নভেম্বর প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব। 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।